তো আজ আমার গার্লফ্রেন্ডের সাথে দেখা করতে গিয়ে আমার সাথে এরকম ঘটেছিল, আমি কোনোদিনও ভাবতেও পারি। তো ব্যাপারটা শুরু থেকে বলা যাক আমার সাথে কি ঘটলো। হ্যাঁ, তো আমি খুব এক্সাইটেড ছিলাম যে আজকে আমি গার্লফ্রেন্ডের সাথে দেখা হতে যাবো, তার জন্য বিকেল বিকেল ঘুম থেকে উঠে গেলাম। তারপর ঘুম থেকে উঠে তো সবাই জানো যে মুড ভালো থাকে না, তার জন্য এক বোতল থামস আপ খেলে, আর আমার তো ভালো মুড, সবাইকে শেয়ার করে খাই, তার জন্য অল্প থামস আপ খেলাম। তারপর থামস আপ খেয়ে আমার মুডটা একটু ভালো হলো। তো এবার আমি রেডি হবো। আমি যতক্ষণ রেডি হয়েছি ততক্ষণ তোমরা এই গানটা শোনো। তো ফাইনালি আমি রেডি হয়ে গেলাম। আমার কেমন লাগছে সবাই কমেন্ট করে জানাবে। তো আমার গাড়িতে এবার আমার গার্লফ্রেন্ডের জন্য এক বস্তা গিফট লাগিয়ে নিল। তো ফাইনালি গাড়িতে আমার গিফট লাগানো হয়ে গেছে, এবার আমি বেরোবো। তো আমি এত চেষ্টা করার পরও আমি গাড়িটা উঠাতে পারলাম না। তারপর আমার দাদুকে ডেকে নিলাম। এখন গাড়ি ঠেলাঠেলি করতে গেলে আমার দাদুকে দেখো। তো ফাইনালি গাড়ি বের করার পর আমার একটা গান মনে পড়ে গেল, গাড়ি চালাবো। তারপর আমার KTM টাকে একটা বড় হোটেলে নিয়ে গিয়েছিলাম খাবার খাওয়াইতে। তো ফাইনালি আমার KTM টাকে খাবার খাওয়ানোর পর আমি চলে গেলাম রাস্তায়। তো রাস্তায় দেখলাম আবহাওয়া খুব খারাপ। কি আর বলবো ভাই, কোথাও শান্তি নাই, মুডটাই খারাপ করে দিল। मौसम तो ऐसा लग रहा है दिल गार्डन गार्डन हो रहा है। তো ফাইনালি বৃষ্টি থামার পর আমি আমার গার্লফ্রেন্ডের ঘর পৌঁছে গেলাম। পৌঁছে যাওয়ার পর বসরা নামিয়ে দিলাম, যেটা তোমার গিফট। আমি কত কষ্ট করে এলাম আমার গার্লফ্রেন্ডকে দেখা করতে, আর আমার গার্লফ্রেন্ড লাজিয়ে মরে গেছে। তো যাই হোক, আমার গার্লফ্রেন্ডকে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। তো আমার এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, আর আমাকে ফলো করে নিও যাতে আমি নতুন নতুন ভিডিও আপনাদেরকে আরো দেখাতে পারি।